হেই গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি কোথায়? টাকা উঠাইতে। একটা মাস পরিশ্রম করার পরে যখন টাকা আসে তখন মনে একটা অন্য রকমের শান্তি আসে। এক মাসে যত পরিশ্রম করছি সেই পরিশ্রমের কথা গেছি ভুলে। তাই তো আজ তিন বন্ধু যাচ্ছি ব্যাংকে টাকা উঠাইতে। অবশেষে কোম্পানি থেকে বের হয়ে রাস্তায় দেখলাম একটা গাড়ি। আমরা যেতে চেয়েছিলাম অন্য একটা গাড়িতে। আমাদের সামনে যে গাড়িটা, এই গাড়িটা হচ্ছে এক বাংলাদেশি ভাইয়ের কণ্ঠ শুনে অন্য গাড়িতে আর গেলাম না। তাই তো বাংলাদেশি ভাইয়ের গাড়িতেই উঠে পড়লাম, কারণ আমরাও বাংলাদেশি। হাতের কাছে যখন বাংলাদেশি ভাইয়ের গাড়িটা পেয়ে গেছি তখন আর অন্য গাড়িতে গেলাম না, কারণ বাংলাদেশি ভাইকে যখন পেয়ে গেছি তখন 5টা টাকা বাংলাদেশি ভাই নিক। অবশেষে বাংলাদেশি ভাইকে বললাম একটু তাড়াতাড়ি গাড়িটা ছাড়েন, কারণ হচ্ছে আমাদের কোনো কোম্পানিতে ছুটি নাই, তার জন্য খাবার টাইমে ব্যাংকে যাচ্ছি। অবশেষে বড় ভাইকে বলার পরে দ্রুত গাড়ি ছেড়ে দিয়েছে। আমাদের ব্যাংকে যেতে মাত্র 5 মিনিট সময় লাগবে। সৌদি আরবের বাহিরের দৃশ্য দেখার জন্য ক্যামেরা একটু বাহিরে ধরলাম। বাহিরে যখনই ক্যামেরা ধরলাম তখনই দেখি বাহিরের দৃশ্যগুলো খুবই সুন্দর। সৌদি আরবের রাস্তাগুলো এতটাই বড় যার জন্য বড় বড় গাড়ি রাস্তা দিয়ে চলতে পারে। সবচেয়ে মজার বিষয় এটাই, আমরা যদি একজনও ব্যাংকে যাই তাহলেও আমাদের 5 রিয়াল লাগবে। আমরা 3 জন যাচ্ছি, তারপরেও 5 রিয়ালই লাগবে। এই সৌদি আরবে যারা গাড়িতে চড়বেন তাদের একটাই সুযোগ, একজন চললেও যেই টাকা দেওয়া লাগবে 10 জন চললেও সেই টাকা। অবশেষে বড় ভাইকে জিজ্ঞেস করলাম এই গাড়িটা কত টাকার মধ্যে কিনছেন। বড় ভাই বলল আমি আগে কোম্পানিতে গাড়ি চালাতাম, কোম্পানির স্যালারি কমের জন্য এক জেটে চলে গিয়েছিলাম দেশে, আবার আসছি 1 মাসের মতো হয়ে গেছে। এই গাড়িটা কিনেছি 14,000 রিয়াল দিয়ে সৌদি আরবের। এই গাড়িটা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 4,48,000 টাকা হয় বাংলার টাকায়। তার জন্যই বড় ভাই বলল আমার হাতের কাজ জানা আছে, তার জন্য এই গাড়িটা কেনার সাহস হয়েছে। অবশেষে আমরা চলে আসছি ব্যাংকের কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাংকে চলে যাব। অবশেষে চলেই আসছি, এখন গাড়ির থেকে নামার পালা। গাড়ির থেকে নেমে ব্যাংকের দিকে রওনা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে টেলিমানি ব্যাংক আর এক পাশে হচ্ছে আল রাজি ব্যাংক। আমাদের কোম্পানি থেকে ব্যাংকের কার্ড দিয়েছে আল রাজি ব্যাংক। আল রাজি ব্যাংকের একটা সুবিধা হচ্ছে আমরা যদি চাই তাহলে টেলিমানি থেকেও টাকা উঠাইতে পারবো। আমাদের যেহেতু আল রাজি ব্যাংকের কার্ড, তাই আমরা প্রথম আল রাজি ব্যাংকেই যাব, দেখি পরিস্থিতি কিরকমের। অবশেষে আমরা চলে আসছি আল রাজি ব্যাংকের সামনে। আল রাজি ব্যাংকের সামনে এসে দেখলাম ভিতরের পরিস্থিতি খুবই খারাপ। দুই বন্ধু এখানে দাঁড়িয়ে আলোচনা করতেছে যে আমরা কি এইখান থেকে টাকা উঠাইলে ভালো হয় নাকি টেলিমানি থেকে টাকা উঠাইলে ভালো হয়। আমি বললাম ভিতরে চলো ঢুকে দেখি পরিস্থিতি কিরকমের, যদি পরিস্থিতি বেশি খারাপ হয় তাহলে টেলিমানিতে যাব টাকা উঠাইতে। অবশেষে ভিতরে ঢুকে দেখি যে পরিস্থিতি সত্যিই খারাপ, কারণ আমাদের হাতে বেশি সময় নাই, আমরা চলে আসছি খাবার টাইমে টাকা উঠাইতে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে যে সিরিয়াল দাঁড়াইছে, এই সিরিয়াল অনুযায়ী যদি আমি টাকা উঠাইতে চাই তাহলে আমাদের ডিউটির সময় হয়ে যাবে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আমি বললাম আমরা যদি এইখানে দাঁড়ায় থাকি তাহলে আমাদের ডিউটির সময় হয়ে যাবে, তার জন্য চলো আমরা টেলিমানিতে চলে যাই টাকা উঠাইতে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম আমরা যদি এইখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের ডিউটির টাইম ওভার হয়ে যাবে। তার জন্য দুই বন্ধুকে বললাম চলো আমরা টেলিমানিতে চলে যাই, কারণ হচ্ছে এইখানে যদি থাকি তাহলে আমাদের টাকা উঠাইতে অনেক লেট হয়ে যাবে। অবশেষে আমরা চলে আসলাম টেলিমানি ব্যাংকের সামনে। আল রাজি ব্যাংকের কার্ডের একটা সুবিধা কাজে লেগে গেল। অবশেষে চলে আসছি টাকা উঠানোর মেশিনের কাছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আল রাজি ব্যাংকের কার্ড আমি টেলিমানি ব্যাংকের মেশিনে ঢুকাইলাম। দেখা যাক এখন কি হয়। এখানে লেখা আছে স্টারে ক্লিক করলাম। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে লেখা আছে প্লিজ এন্টার ইউর পিন। আমাকে বলতেছে পিন কোড দিবার। পিন কোড দিয়ে ইন্টারে ঠাসা দিলাম। ক্লিক করার পরে অনেকগুলো লেখা চলে আসছে। আমি যেহেতু ক্যাশ আউট করবো, ক্যাশ আউটে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যামাউন্টের লেখা চলে আসছে। আপনি যেই অ্যামাউন্ট বের করবেন সেই অ্যামাউন্টে ঠাসা দিলেই টাকা বের হয়ে আসবে। আমার অ্যামাউন্ট অনুযায়ী আমি সিলেক্ট করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরেই টাকা বের হয়ে আসবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। প্রথমে আপনারা কার্ডটা সংগ্রহ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার টাকা কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে আমার টাকা বের হয়ে আসছে। যেভাবে দেখালাম এভাবে যারা নতুন টাকা উঠাইতে পারবেন। অবশেষে মাস শেষে যখন আমাদের হাতে স্যালারি আসে তখন আমাদের মনে একটা অন্যরকম একটা শান্তি আসে। যতই 30 দিন কাজ করি, যখন হাতে স্যালারি আসে তখন কষ্টের কথা ভুলে যাই। কারণ হচ্ছে আমরা প্রবাসীরা যখন মাস গেলে বেতন পাই তখন আমরা দেশে টাকা পাঠাই দেই, কারণ হচ্ছে ফ্যামিলির মানুষগুলো যাতে ভালো থাকে। ফ্যামিলির মানুষগুলো যদি ভালো থাকে তাহলে আমাদের কষ্টের কথা আর মনে থাকে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।